রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৬ জানুয়ারি শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দেওয়ার পর উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরান জুড়ে সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশটিতে অশান্তি উস্কে দেওয়া এবং ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় একতা ক্ষুণ্ণ করার চেষ্টা করার অভিযোগ করে আসছে। জুনে ইরান ও ইসরায়েল সংক্ষিপ্ত যুদ্ধের মুখোমুখি হয়। ওই সময় ইসরায়েল প্রথমবারের মতো ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাতে আক্রমণ চালায়। যুক্তরাষ্ট্রও সংক্ষেপে এই হামলায় অংশগ্রহণ করে এবং ইরানের ৩টি বড় পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। শুক্রবার ক্রেমলিন জানিয়েছে পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে এই ফোন করা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন এবং প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলার সময় পুতিন দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন বলে ক্রেমলিন জানিয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, পেজেশকিয়ান রাশিয়ার জন্য জাতিসংঘে ইরানের সমর্থনের প্রশংসা করেছেন। ইরান রাশিয়ার একজন কৌশলগত অংশীদার এবং যে কোনো সংঘাত যা দেশটির মস্কো নেতৃত্বকে হুমকির মুখে ফেলতে পারে তার বিষয়ে রাশিয়া সতর্ক। এই ফোন কল রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানের পরিস্থিতি নিয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য এবং প্রতিবাদ শুরু হওয়ার পর ইরানের সঙ্গে মস্কোর প্রথম প্রকাশ্য সংযোগ। রাশিয়া ইসরায়েলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করেছে, যদিও ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে রাশিয়ার সমালোচনা এই সম্পর্ককে কিছুটা জটিল করেছে। শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার সময় ক্রেমলিন জানিয়েছে, মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত, তবে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট উদ্যোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি। এক সিনিয়র সৌদি কর্মকর্তা এএফপি-কে জানান, সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপর হামলা বন্ধ করতে কথাবার্তা বলার চেষ্টা করেছে, যাতে এই অঞ্চলে মারাত্মক প্রভাব এড়ানো যায়। হাসিবুর রহমান, এনবিএন নিউজ।